দেখুন এটা ক্লিয়ার হয়েছে যা হয়। মেঘালয় ট্রিপ এসেছেন, এই জায়গাটাকে বাদ রেখেছেন, তাহলে কিন্তু আপনি মেঘালয় ট্রিপ করতে পারেননি। চেরাপুঞ্জি সমগ্র ভ্রমণপ্রিয় মানুষের কাছে এই নামটি একটি আবেগ, একটি ইমোশন। তার কারণ সেই ছোটবেলা থেকে আমরা কম বেশি সবাই ভূগোল বইতে পড়েছিলাম যে ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মেঘালয়ের চেরাপুঞ্জিতে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সোজা গিয়ে ধাক্কা মারে খাসি পাহাড়ে, আর তার ফলস্বরূপ এখানে প্রচুর বৃষ্টি হয়। তো সেই হিসাবে এই জায়গাটি খুবই একটি অ্যাট্রাকটিভ প্লেস। আর আমাকে পার্সোনালি যদি বলেন, আমি বলবো নট অনলি মেঘালয়, নর্থ ইস্টের এটি একটি বেস্ট প্লেসের মধ্যে একটি। কেনরিম ফলস ভিউ, কারণ আপনি এখানে দেখতে পাবেন মেঘ, বৃষ্টি, আদিম যুগের গুহা, পাহাড়, পর্বত, জঙ্গল সমস্ত কিছু দ্বারা সম্পূর্ণতা পেয়েছে এই মেঘালয়ের চেরাপুঞ্জি। তাই তো ভারত তথা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বছরের বিভিন্ন সময় মানুষ ছুটে আসে এই চেরাপুঞ্জিতে। এই চেরাপুঞ্জিকে ভালোভাবে ঘুরে থাকার জন্য আপনার 2 দিন সময় লাগবে। তাই অলরেডি প্রথম পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে প্রথম দিনে চেরাপুঞ্জিতে আমাদের রাত্রি নিবাস এবং সেখানকার খাবার, এবং পরের দিন আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কেনরিম ওয়াটারফল, বাংলাদেশ ভিউ পয়েন্ট, খোরামা, থাঙ্গারাম পার্ক, 7 সিস্টার এবং মাউস মাই কেভ। এই সমস্ত কিছু অলরেডি আমরা আপলোড করেছি। ভাগ্যিস এখানে নিয়ে এলে, আমি তো বললাম এটা হেভি লাগে। তো আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে চেরাপুঞ্জি ভ্রমণের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। এই অন্তিম পর্বে আপনাদেরকে বেশ কিছু এক্সক্লুসিভ জায়গার সন্ধান দেবো আপনাদেরকে, যার মধ্যে লাস্টের পার্টটা থাকছে সুপার এক্সক্লুসিভ। অ্যামেজিং হলো এটা, বৃষ্টি শুরু হয়ে গেছে। ও বাবা, তোমার যাওয়া উচিত। মাউস মাই কেভ দেখে এখন আমরা চললাম নৌকালিঘাই ফলস দেখতে। এখান থেকে তার ডিস্টেন্স হলো 11 কিলোমিটার। তো আমরা এখন মাউস মাই কেভ দেখে এখন চললাম। তো এটা ছিল আমাদের লোয়ার, আর শহরার হচ্ছে লাস্ট ডেস্টিনেশন। এবার আমরা আপার শহরেতে ঢুকবো, সেখানটাও বেশ কিছু কিছু অ্যামেজিং জায়গা আছে, আপনাদেরকে দেখাবো। আর বাইরের ওয়েদার দেখুন, দেখুন 12:30 বাজে, চেরাপুঞ্জির রাস্তার অবস্থা দেখুন, মেঘ পুরো একেবারে পুরো ঘিরে ধরেছে, গাড়ি চালানো যাচ্ছে না, ঠিক আছে, হিপার ফগ লাইট সব কিছু মেরে চলতে হচ্ছে। অসুবিধা হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 12:30টার সময় এই অবস্থা। কালকে আমরা এটা আসার সময় পেয়েছিলাম 5:30-6টার দিকে। হ্যাঁ, এটা আপনি চেরাপুঞ্জিতেই একটু বেশি পাবেন, এটাই অ্যাকচুয়ালি চেরাপুঞ্জির মজা আর কি। দেখুন বোর্ড দিয়েছে নৌকালিকাই ফলস। এটা খুব অ্যাট্রাকটিভ এখানকার চেরাপুঞ্জি ভ্রমণের। আজকের আকাশ কিন্তু একদম পুরো মেঘাচ্ছন্ন, পুরো মেঘে ঢেকে রেখে দিয়েছে। যখন আপনারা আসবেন অবশ্যই রেনকোট বা ছাতা রাখবেন, অথবা সব জায়গা হচ্ছে 20 টাকা 30 টাকা করে রেন্টে পাওয়া যাবে। তো বিভিন্ন জায়গায় আপনাদের যেতে যেতে ছাতা কিনতে কিন্তু আপনার পয়সা শেষ হয়ে যাবে, যেন আমরা ছাতা রেনকোট কোনটাই নিয়ে আসিনি। আছে কিছু জায়গায় নেই রেনকোট। হ্যাঁ, বুঝলে কি এইটা নৌকালিকাই ফলস, এখান থেকে সোজা যেতে বলছে। এই ডান দিকে সাইড অবস্থা কি দেখুন, দেখাই যায় না কিছু। এই যে নৌকালিকাই ফলস। ফলস আমরা ওয়াটারফলস কি দেখবো, এটা রাস্তা দেখতে পাচ্ছি না। যাচ্ছি লোকেশনে, যাচ্ছি লোকেশনে গিয়ে যেটা হবে আপনাদেরকে দেখাবো। কিন্তু ভাই সলিড, পুরো সলিড ওয়েদার কিন্তু। মেঘলা আকাশ, সকালের চেরাপুঞ্জি তখন পুরোপুরি মেঘাচ্ছন্ন। এমন অবস্থায় পাহাড়ি রাস্তা দিয়ে আমরা চলেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। How much? For entry or parking? For entry fee. Entry fee. Thank you, Wow.
ফলসের এন্ট্রি ফিস হচ্ছে পার পার্সন বললো 50 রুপিস করে, 100 টাকা নিল। আমি বুঝতে পারলাম নাকি এন্ট্রি ফিস নাকি পার্কিং, যাই হোক 100 টাকা চাইলো, আমরা দিয়ে দিলাম। তো পরে বললো যে পার পার্সন 50 রুপিস। এখানে আপনার গাড়ি পার্কের জায়গা সহ মর্নিংয়ের ব্রেকফাস্ট কিংবা দুপুরের লাঞ্চ, তার জন্য অনেক দোকান আমরা এখানে দেখতে পেলাম। কিন্তু আমাদের যেটা এখানে দরকার ছিল তা হলো একটা ছাতা আমরা কিনি, ঠিক আছে? সব জায়গায় রেন্টে নিতে নিতে আপনার পয়সা শেষ যাবে। ব্ল্যাক ওয়ান, एक्सक्यूज मी, थोड़ा लोअर रेंज। This 500. Huh? This 250. কত? 250. একটা ছাতা নিয়ে নিচ্ছি, এটা আমাদের নেওয়া অনেক আগে উচিত ছিল। 7 সিস্টারের মতো এখানটাও কন্ডিশন সিমিলার আছে। যথারীতি আমরা এসে পৌঁছালাম নৌখালিকাই ওয়াটারফলসের কাছে। আর এখান থেকে আপনারা খুব দারুণ একটা ভিউ পাবেন, বাট তার জন্যে আকাশটা ক্লিয়ার হতে হবে। বাপরে। প্রথমে আমরা এখানকার চতুর্দিকটি খুব ভালোভাবে ঘুরে দেখি, তারপরে বেশ কিছু টাইম এখানটা অপেক্ষা করতে লাগলাম আকাশ ক্লিয়ার হওয়ার পর এখানকার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো বলে। কিন্তু হলো তার অপোজিট। আকাশ ক্লিয়ার তো হলো না, বৃষ্টি শুরু হলো, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ যেন আরও বেশি করে সমগ্র ভ্যালিটাকে ঘিরে ধরলো। তার সাথে শুরু হলো বিদ্যুতের গর্জন, আর জলপ্রপাতের শব্দ তো চতুর্দিককে যেন একেবারে উন্মাদ করে রেখেছে। সব মিলিয়ে এখানকার পরিবেশ তখন এটাই ছিল না ছেড়ে যাওয়ার মতো, কারণ এই সৌন্দর্য, এই ফিল একমাত্র আপনারা মনসুন মাসেই পাবেন। তো এখানে তো আমরা এসেছি ওয়াটারফলটা দেখার জন্য, বাট হচ্ছে কিছু এখানেও সেম একই অবস্থা, কিছু দেখতে পেলাম না। আর এখানে আপনার অনেক কিছু আছে, আপনি এখানটায় ব্রেকফাস্ট লাঞ্চও করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন একটা প্রচুর দোকান আছে এখানটায়, কিছু কিছু বড় বড় বিল্ডিংও দেখতে পাচ্ছি। আই থিঙ্ক ইন ফিউচার এখানটায় আপনি হোমস্টেও পেয়ে যেতে পারেন। যদি মেঘাচ্ছন্ন না থাকতো তাহলে এখানকার ভিউ আপনি কিছু এরকম দেখতে পেতেন। চলুন এখান থেকে আরেকটা জায়গায় যাবো, আরোহা কেভ। এবারে আমরা চললাম এখান থেকে 5.8 কিলোমিটার দূরে অবস্থিত মেঘালয়ের আরও একটি গুহা দেখতে, যার নাম আরভা কেভ। এটা কতক্ষণ দূরে আছে এখন অব্দি এটা ক্লিয়ারও হচ্ছে না, আর খুব জোরে বৃষ্টিও হচ্ছে না। বৃষ্টিটা হয়ে গেলে সব ক্লিয়ার। ওটাই তো বলছি, বৃষ্টি তো হচ্ছেই না, হাওয়াও নেই, হাওয়া দিলেও তো সরে যায়। না আছে। আমরা বলি শহরা, ওরা বলে সারা সারা। মাউস মাইয়ের মতো আর একটা এখানটা কেভ রয়েছে, সেটা হচ্ছে আরোহা কেভ। এখন সেদিকে যাচ্ছি, আর 1.8 কিলোমিটার দূরে আছে, কিন্তু কাছাকাছি আছে। কিন্তু প্রবলেম হচ্ছে আজকের রাস্তাতে একদম গাড়ি চালানো যাচ্ছে না, দেখা যাচ্ছে না। हाउ मच? 40 इनसाइड का जो गुहा है कितना मीटर से? 500 मीटर। চলুন দেখে আসি। একটু উইন্ডোটা খুলে দিই, হালকা হালকা মেঘটা গাড়িতে ঢুকছে, এটাই এনজয় করি। দেখা যাচ্ছে ফল খারাপ নাই, আমরা যে মন্ত্রে এসেছি মন্ত্রে এরকমই হয়, এটাই লোক এনজয় করে। ওয়াটারফল ক্লিয়ারলি না দেখতে পারলেও মনসুনে আসলে এই যে দেখতে পাচ্ছেন গাড়ির ভেতরে মেঘ ঢুকে গেছে। এই যে আপনি হ্যাঁ, এই যে আপনি এনজয়টা করবেন এটা মনসুনেই পাবেন। কিন্তু जिंदगी का असली मजा तो फॉग में है। কিন্তু এখানে তো ফগ নয়, मेघ। এখানে তো মেঘ। রাস্তা খারাপ। আর কতটা দেখাচ্ছে বাবা, এখন 1 কিলোমিটার অলমোস্ট। अभी चेरापुंजी में क्या चल रहा है? ফগ। हाँ। এন্ট্রি গেট আছে, সেখান থেকে এই আরোহা কেভটা কিন্তু একটু ইনসাইড, আপনাকে ভেতরে আসতে হবে। প্রায় 1.5 কিলোমিটার বলতে পারেন। এখনো পর্যন্ত কত বাকি? 850 মিটার বাকি। হ্যাঁ, 1.5 কিলোমিটার মতো প্রায়। এটা যাচ্ছে, এটা তোমার ভালো লাগবে। ওরে বাবা, এই ফগি রাস্তায় উপরে রে রাস্তা। একটু হালকা ফুলকা ক্লিয়ার হচ্ছে, রাস্তা কিন্তু প্যাথেটিক। আর যে রাস্তা দিয়ে আপনাকে এই আরভা কেভ নিয়ে যাবে, সেই রাস্তার সৌন্দর্য আর চতুর্দিকের পরিবেশে কিন্তু আপনি মুগ্ধ হবেন।
চলুন তাহলে আপনাদেরকে দেখাই আরবা ক্রেপ। চলো ভাই। পার্কিং প্লেসে গাড়ি পার্ক করার পরে বেশ কিছুটা হাঁটার পরে আপনারা পাবেন টিকিট কাউন্টার। ঠান্ডাও লাগছে এই দিকটা তো। মেঘ আর বৃষ্টি তার যে অপরূপ সৌন্দর্য সমগ্র চেরাপুঞ্জিতে আমরা পেয়েছি, কিন্তু এই যে 150 মিটার রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা এখন চলেছি আরবা কেভের দিকে, এখানকার যে সৌন্দর্য আমি দেখেছিলাম এখনো পর্যন্ত আমার জীবনের সবচেয়ে সেরা দৃশ্যের মধ্যে একটা, যে দৃশ্য আমি জীবনে কখনো ভুলব না। কি লিখেছে দেখো, স্লো এনজয় দ্য ওয়ার্কস, লিসেন টু দ্য ইনসেক্ট বার্ডস, অ্যাপ্রিশিয়েট দ্য নেচার। ভেরি নাইস। নেচার আছে, বার্ডসের আওয়াজ আসছে, বিভিন্ন পতঙ্গের আওয়াজ পাচ্ছি, এটা দারুণ লাগবে। এসো, এটাই আমাদের জন্য বেস্ট, বিকজ মেঘালয়তে মেঘ জিলেবেলে ঘিরে ধরে রেখেছে, সেক্ষেত্রে ওয়াটারফল আমরা ক্লিয়ারলি অতটা দেখতে পাচ্ছি না। চতুর্দিকে তখন মেঘ, বৃষ্টি, জলপ্রপাতের গর্জন আর জঙ্গলের নিস্তব্ধতা, তার সাথে ভেসে আসছে কীটপতঙ্গ, পাখির শব্দ, সব মিলিয়ে আরবা কেভের জার্নি তখন হয়ে উঠেছে আমাদের কাছে মন্ত্রমুগ্ধ। এ দেখুন ক্লিয়ার হচ্ছে, দেখুন মেঘটা পরিষ্কার হচ্ছে। আর এই গুহা সম্পর্কিত কিছু ইনস্ট্রাকশন গেটের বাইরে দেওয়া আছে, আপনারা চাইলে এটিকে পড়ে দেখতে পারেন। এসো, এখানে তো জলের আওয়াজ খুব বেশি, এখানেও সব জায়গায় লাইটস আছে। চেরাপুঞ্জির প্রথম পর্বে যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম যে মেঘালয় শুধুমাত্র মেঘ কিংবা বৃষ্টিপাতের জন্য আমাদের কাছে পরিচিত নয়, এখানে বহু গুহা রয়েছে প্রাচীন যুগের, প্রায় 1500 অধিক, যার মধ্যে 900টি গুহাকে এখনও পর্যন্ত শনাক্তকরণ করা গেছে। আর এই 900টি গুহার ভেতরে 2টি গুহা মানুষের কাছে খুব জনপ্রিয়, তার মধ্যে একটি হলো মাউসমাই কেভ, যেটা অলরেডি আমরা প্রথম পর্বে দেখেছি, আর এখন আপনাদেরকে দেখাতে চলেছে হচ্ছে আরবা কেভ। এই গুহার প্রধান সৌন্দর্য হচ্ছে এটাই, যেখানে আপনি চুনা পাথর দেখতে পাবেন। নাম্বার 2 হচ্ছে এখানে আপনি বহু জীবাশ্ম দেখতে পাবেন যদি আপনি একদম শেষ প্রান্তে চলে যান। আর এই গুহাটাও খুব সুন্দর করে দারুণভাবে লাইট দিয়ে এটাকে মেনটেন করেছে। দেখে আসে এখানে কি আছে। এসো, এসেছি জায়গাটা দেখে নি। মানে মাউসমাই কেভ এটা থেকে একটু বেশি চ্যালেঞ্জিং, অ্যাডভেঞ্চার, রিস্কি। আরবা কেভ যদি বলি ওটার থেকে কম্পেয়ার একটু মেনটেনেন্স বেশি ভালো। আই থিঙ্ক এটা লাস্ট। আমি ভাবলাম হয়তো এখান থেকে এক্সিট হবে, বাট এখান থেকে এক্সিট নেই, যে দেখছেন এখানে ক্লোজ আছে। বাস এটা আপনার এই পর্যন্তই। আপনি যে পথে এন্ট্রি করেছিলেন সেই পথ দিয়ে আপনাকে এক্সিট করতে হবে। এটা কিন্তু বেশ ভালো, ওয়েল মেনটেন। 30 টাকা করে চার্জেস নিয়েছে অনলি এন্ট্রি ফিস। আর যখন আপনি এখানে আসবেন বা নামবেন, আপনি লেফট সাইডে যা ভিউ পাবেন, দেখুন চোখের শান্তি। ক্যামেরায় হয়তো সব কিছু আপনার দেখাতে পারবো না, বাট চোখের মনের শান্তি অ্যামেজিং আছে।
এই আমার লেফট সাইডে আপনারা যেটা দেখছেন, এই যে ভিউটা, এই যে ভাইবসটা, এটা হচ্ছে আপনি শুধু মনসুনেই পাবেন। কিন্তু এটার জন্যই কিন্তু আমরা এই মনসুন টাইমে এসেছি। উপর দিয়ে ওটা হচ্ছে এন্ট্রেন্স এবং এক্সিটের রাস্তা। ওখান থেকে একটা রাস্তা আছে, আমরা ওখান থেকে নেমে আমরা এখন এখানে চলে এসেছি। ঠিক আছে, ফটো নিতে পারো। আর এখান থেকে আপনারা দেখার চেষ্টা করুন, এটা একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে এসে আপনারা এনজয় করতে পারবেন। কিন্তু এখন একটাই ভিউ, সেটা হচ্ছে মেঘ। দারুণ লাগছে, বস, দারুণ এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তো আরোহা কেভ দেখে আমরা এখন বার হয়েছি, এখন লাঞ্চ করব, একটা জায়গা খুঁজতে হবে। তারপরে আরও দুটো এক্সক্লুসিভ জায়গা আছে, একটা তো সুপার এক্সক্লুসিভ। ও এই দেখুন, ভিউ দেখুন। জাস্ট ভিউটা দেখুন। আর আরওয়া কেভের সামনে এক্সিট পয়েন্টে মেঘ একটু ক্লিয়ার হওয়ার পরে এখানকার মেঘের সৌন্দর্য দেখে আপনি পাগল হয়ে যাবেন। এবারে আমরা এলাম দুপুরের মধ্যাহ্ন ভোজনের উদ্দেশ্যে, কিন্তু ওই যে বলে না, কপালে না থাকলে যা হয় তাই। তো এখন এখানে এসেছি আমি লাঞ্চ করব। তো এখানে একটা রেস্টুরেন্ট এসেছি আমরা, এটা হচ্ছে পিওরলি ভেজ। ওকে, তো আপনারা চাইলে এখানেও দুপুরে লাঞ্চ করতে পারবেন। কোনটা? এখানে তো পুরো তো ভেজ, নন ভেজ কোথায়? কি নন ভেজ তো ওখানে? ওটাতে আপনার পিওরলি ভেজ ছিল, তো একটু মিক্স চাইছি আমি, তো তার জন্য চেঞ্জ করলাম। আচ্ছা, ওটা ছিল পিওর ভেজ, ওখানে তো একদম ভেজ অতটা ভালো লাগে না। তো এখানে এসেছি, এখানটা আপনার দেখুন, এখানে এরা অলরেডি মেনশন করেছে নো বিফ নো পর্ক। দ্যাটস গুড। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। Excuse me, one chicken thali. Oh, You don't like? no, no, no. One chicken thali. I'm a blogger. I do blogging. Huh? I do blogging. Six. On egg, on fish. You will wait. You will wait here. How many You fish? will take so much time. 25 minutes. Oh, ma'am, can you make it quick, ma'am? Is it possible? Can you make it quick? 30 মিনিট টাইম লাগবে। তো এটা একটা ভালো জায়গা, এখানে এসে আপনারা লাঞ্চ করতে পারবেন। এখানে ভেজ নন ভেজ সব কিছু আছে। 30 মিনিট ওয়েট করা পসিবল নয়, তাই প্ল্যান ক্যান্সেল করলাম। আগে তো আমি ঘুরতে এসেছি, খাওয়া দাওয়া ঠিকঠাক হয়ে ওঠে না। যখন খাবো আপনাদেরকে ডেফিনেটলি দেখাবো, আপনারা টাইম মতো খেয়ে নেবেন, বিকজ ঘোরার সাথে খাওয়া খুব ইম্পর্টেন্স। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ওয়াকাবা ফলস, আরেকটা ফলস আছে ভালো। আর মোস্ট ইম্পর্টেন্স হচ্ছে এখন হচ্ছে আপনার আকাশ ক্লিয়ার আছে। তো যদি ফলসটা আমরা ক্লিয়ার দেখতে পারি, প্রথম যেটা আমরা গেলাম ওটাই দেখতে পেয়েছি, বাকি তো কোনো রকম ওয়াটারফলস ক্লিয়ার আমরা দেখতে পাইনি। সো হোপ এটা আমরা ক্লিয়ার দেখতে পারি, বিকজ এদিকে আকাশ এখন ক্লিয়ার। আরওয়া কেভ থেকে ওয়াকাবা ফলের ডিস্টেন্স হলো মাত্র 5.9 কিলোমিটার্স। তো এখন যেখানে এসেছি এটা হচ্ছে ওয়াকাবা ফলস বলে। ওয়াকাবা, এখান থেকে ভিউ খুব ভালো পাবেন আপনি। এদিক থেকে একটু দেখিয়ে দিই এখানটা। যেখানে টিকিট পয়েন্ট আছে, টিকিট কাটতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, টিকিট কাউন্টার আছে। ভাই এখন কিন্তু আকাশ একটু ক্লিয়ার আছে। তুমি কেটে সময় ঢুকছি। এখন আকাশ পরিষ্কার, চতুর্দিকে দেখা যাচ্ছে মেঘের খেলা। দেখুন এখানে ডাস্টবিন আছে। আপনার ইউজ করা জিনিস কিন্তু যেখানে সেখানে ফেলবেন না, প্লিজ একটু ধ্যান রাখবেন, মেনটেন করবেন। এখানে আপনি মূলত দুটি ওয়াটারফল দেখতে পাবেন। প্রথমে অনেকটা নিচে নামার পরে আপনি দেখতে পাবেন প্রথম ওয়াটারফল, বাট যখন আপনি যে সিঁড়ি দিয়ে নামবেন সেই সিঁড়ির সাইজ কিন্তু অনেকটা বড়। প্রথমটা দেখার পরে আরও অনেকটা নিচে নামতে হবে, তারপর দেখতে পাবেন দ্বিতীয় ওয়াটারফলটি। সাবধানে শুভেন্দু।
অনেকটা আপনাকে নিচে নামতে হবে। এখানে নেমে আপনি দুটো ওয়াটারফলস দেখতে পাবেন, কিন্তু খুব সাবধানে নামবেন। সিঁড়িগুলো কিন্তু খুব বড় বড় আছে। কেয়ারফুল ভাই। এখানে দুটো ঝর্ণা আছে, এখন যেটা দেখছেন এটা একটা, আর এটা দিয়ে সোজা গেলে আরেকটা আছে। সন্ধে হয়ে আসছে, হাতে সময় কম থাকায় আমাদের মেন অ্যান্ড লাস্ট ডেস্টিনেশনে যাওয়ার জন্যে আমরা এই ওয়াকাবা ফলসের লাস্ট ওয়াটারফলসটা আমাদের বাকেট লিস্ট থেকে ক্যান্সেল করি, বাট আপনারা চাইলে এটা দেখতে পারেন। দেখছি কতটা নিচে। একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, অনেকটা নিচে, কিন্তু সাউন্ড শুনে বুঝতে পারছেন হাঁপাচ্ছি। কষ্ট হবে এই জায়গাটা আসলে, ভিউ খুব ভালো পাবে, জঙ্গলের মধ্যে দিয়ে যাবেন। আরেকটা কথা, এখানকার বাতাসে শ্বাস নিতে আপনি যা স্বস্তি বোধ করবেন, যা মজা পাবেন। এবারে চললাম আপনাদেরকে এই চেরাপুঞ্জির সবচেয়ে বেস্ট অ্যান্ড রেয়ার প্লেসটা আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য, যার প্রোনাউন্সিয়েশন হয়তো আমি ঠিকঠাক করছি না, স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। নাম হলো রংকেলাও। ওয়াকাবা ফলস থেকে এই জায়গাটির ডিস্টেন্স 29.6 কিলোমিটার, আর লাস্টের 10 থেকে 11 কিলোমিটার রাস্তা কিন্তু পুরো শুনশান, রাস্তায় আপনি লোক দেখতে পাবেন না, এরকম রাস্তার মধ্যে দিয়ে কিন্তু স্পটটিতে আমরা যাব। আমরা যেখান থেকে ইউটার্ন নিলাম ওখান থেকে শিলং আর 29 কিলোমিটার, ওখান থেকে আমরা নিচ্ছি রাইট সাইড, এখান থেকে যাব আরও 12 কিলোমিটার দূরে। এই জায়গাটার নাম হচ্ছে, ওটা দেখে বলতে হবে, রংকিলাও, ঠিক আছে, রংকিলাও ভিলেজ বলতে পারেন। চেরাপুঞ্জি ভ্রমণের যদি আপনি 2 থেকে 3টে স্পটকে কনসিডার করেন, এটা তার মধ্যে থাকবে, এতটাই ভালো। আর এখানে সব লোকালরা অলওয়েজ ফুটবল খেলে, নো ক্রিকেট। আমাদের বাংলায় যারা গরু চড়ায় আর কি গ্রামের দিকে, তাদেরকে কি বলা হয়? রাখাল। তাহলে মেঘালয়তে যারা গরু চড়ায় তাদেরকে কি বলা হয়? আপনারা যারা জানেন কমেন্টে জানাতে পারেন। তো আরও 7 কিলোমিটার বাকি আছে, সরি 8 কিলোমিটার আরও বাকি আছে, কিন্তু রাস্তা ট্রুলি বলছি প্রচণ্ড খারাপ, এটার জন্য অনেক বেশি টাইম লেগে যাবে। এই স্পটের স্পেশালিটি হচ্ছে এখানে আপনি খুব ভালো সানসেট এনজয় করতে পারবেন, তো তার জন্য আপনাকে আগে পৌঁছাতে হবে, আদারওয়াইজ কিন্তু আসবেন না, রাস্তা খুব একটা ভালো নয়। হ্যাঁ, রাস্তা তো প্রথম কথা এখানে ভালো নেই, দ্বিতীয় কথা হচ্ছে যে পুরো শুনশান, 12 কিলোমিটার রাস্তা আসছে, কেউ লোক নেই, তাই তো? এই রাস্তা তুমি এসেছো আগে কখনো? না, একটু টেনশন হচ্ছে মনে হচ্ছে না? না, রাস্তাটা অনেক খারাপ না এটা? এক্স্যাক্টলি, রাস্তা সত্যি খুব খারাপ, আর কোনো লোকালিটি নেই, খালি পুরো। দুটো একটা গাড়ি দেখলাম প্রাইভেট, মানে এদিকে কোনো রকম মানে কোনো কমার্শিয়াল গাড়ি দেখলাম না কেউ আসছে আর কি। খুব তাড়াতাড়ি আমাদেরকে গিয়ে ফিরতে হবে, বিকজ বাই চান্স যদি কিছু হয় আর কি, গাড়ি যদি কিছু হয়ে যায়, তো এখানে কোনো কিছু কমিউনিকেশনও নেই। তো এখানে যদি আপনারা আসেন খুব আগে আগে আসবেন। এখনও যা দেখাচ্ছে আপনার এখনও 4 কিলোমিটার, আর রাস্তার অবস্থা রেলে বলছে প্যাথেটিক, ঠিক আছে? মানে এতক্ষণ চলার পরে ফাইনালি কিছু বাড়িঘর তো দেখলাম যেখানে লোক বাস করছে আর কি, এতক্ষণ তো কিছু দেখতেই পাচ্ছিলাম না। এই এতক্ষণ পরে আমরা কিছু বাড়িঘর তো দেখতে পাচ্ছি, এটা গ্রামের মধ্যে এলাম। এটা না কোনটা? ব্রিজ ব্রিজ দিস ও ব্যাকে ব্যাকে তো যেতে পারবো তো ভাই? রাস্তা করছে, সাইডও দেয় না, কাজ করছে, এখানে রাস্তা বানাচ্ছে, যেতে দেবে তো? ब्रिज 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 बा ब्रिज 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 हाँ उधर आगे कितना दूर? ज्यादा दूर नहीं है। হ্যাঁ, তো নিয়ে না। थैंक यू। গাড়ি কিরকম নিব এখন?
Ba. Bridge. Straight. Or this way. পড়ন্ত বিকেলের সূর্যাস্ত দেখতে দেখতে আমরা চললাম। কিছুটা চলার পরে আমরা এসে পৌঁছলাম টিকিট কাউন্টারের সামনে। আস্তে করো। এখানে কম। ব্রিজ। ও আচ্ছা। টিকিট কাউন্টার? ब्रिज में जाना। सुनो प्लीज ना 100। हाँ नहीं तो उतरी। कितना दूर है और कितना दूर? ब्रिज 2 minutes हवा है ना। कब ले 767 चलो 767 299। আচ্ছা এখানে এন্ট্রি ফিস নিল হচ্ছে 100 টাকা। আর গেট বানিয়ে রেখেছে, দুজন বসে আছে, 100 টাকা চার্জেস নিল। ফুটবল গ্রাউন্ড, পাহাড়ে ফুটবল গ্রাউন্ড। হ্যাঁ यानी कि আসে ही नहीं। এখানে খুব কম লোকই আসে, জানে না, ইনফ্যাক্ট গুগল ম্যাপেও নেই। जाने होने के जाने ম্যাপে আছে, গুগল ম্যাপে আছে না দা? नहीं गूगल मैप नहीं। হ্যাঁ, আমরা ম্যাপে এখন আর রাস্তা মিলছে না। এটাই লাস্ট চেরাপুঞ্জি আজকে আমাদের। বাইরের আকাশ তো পুরো একদম কাজ করে দিচ্ছে সেরা। মেঘালয়ের চেরাপুঞ্জির আকাশের এক অদ্ভুত রূপ আমি দেখছি। এত ক্লিয়ারিটি খুব কমই আমি দেখেছি। ওই তো দেখতে পেয়েছি ব্রিজ, ওই যে। আসার সময় সারা রাস্তা 2 থেকে 3টে গাড়ি আমরা দেখতে পেরেছি, কিন্তু এসেই লোকেশনে দেখলাম বেশ কিছু মানুষ এখানে ঘুরতেও এসেছে। হ্যাঁ, অনেক কষ্টে আমরা কাছাকাছি এসে পৌঁছলাম। এটা এক্সক্লুসিভ লোকেশন আছে, এটা এক্সক্লুসিভ একটা জায়গা আছে, আপনাকে সবাই অ্যাভয়েড করবে। তো কথাবার্তা সেই বুঝে ড্রাইভারের সঙ্গে কথা বলে আপনারা এখানটা আসবেন। অ্যান্ড এখানে কিন্তু রিয়েলি ঠান্ডা আছে, দারুণ ঠান্ডা আছে এখানে। কিন্তু ঠান্ডা লাগছে না? ওইটা তুই হাওয়াটারই তো কথা বলছিস, ঠান্ডা হাওয়াটা। আর এই জায়গাটার একটা প্রধান আকর্ষণ হলো এখানকার এই ব্রিজটি। এই মেঘালয় ট্রিপের এটা আমার খুব ফেভারিট একটা জায়গা ছিল যে আমি এখানে আসবো। অনেক কষ্টে খুঁজে বার করেছি এটাকে। একটু বেশি ঠান্ডা। পড়ন্ত বিকেলের সন্ধ্যের আগে জাস্ট এখানকার আকাশটাকে দেখুন, আর আকাশের রঙিন রূপটাকে দেখুন। রংকিলাও ভিউ পয়েন্ট ডিটেলস কিছু দিয়েছে, দেখার সময় নেই। ও বাবারে, এক্সকিউজ মি, ও ভাই, এখান থেকে শ্বাস নেওয়ার মজাই আলাদা। আর এখানকার ভিউ অ্যামেজিং। ঠান্ডা কিন্তু খুব ভালো আছে এখানটায়। স্লো, ইটস মুভিং। ও মাই গড,
ট্র্যাডিশনাল ভিডিওস দেখে গতানুগতিক স্টাইলে আপনারা মেঘালয় ট্রিপ করতে আসবেন না। মেঘালয় ট্রিপ এসেছেন, এই জায়গাটাকে বাদ রেখেছেন, তাহলে কিন্তু আপনি মেঘালয় ট্রিপ করতে পারেননি। বিকজ এখান থেকে আকাশ, কি বলবো, এভরিথিং। কি নেবে শুভেন্দু? সেদিন দুপুরে লাঞ্চ আমাদের জোটেনি, তার কারণ আধা ঘন্টা থেকে 45 মিনিট লেট করে যদি আসতাম তাহলে হয়তো সানসেট হয়ে যেত, এই জায়গাটা আপনাদেরকে আর দেখাতে পারতাম না। এখানে দেখলাম এক স্থানীয় কিছু বিক্রি করছে, তো এনার কাছ থেকে ডালমুগ, ছোলা, বাদাম নিয়ে দুপুরের লাঞ্চ কমপ্লিট করলাম বলতে পারেন। थोड़ा बस थैंक यू। वन मोर खाओ, क्या बोलो तुम? खाओ बस। थैंक यू। कुबलाई ओके, थैंक यू। कुबलाई শুভেন্দু আসছে কিভাবে দেখুন, আর আমি আসছি কিভাবে দেখুন। হ্যাঁ, আমার উঁচুতে ভয় লাগে। তুমি বাস এই মোমেন্টটাকে এনজয় করো, বাকি সব ভুলে যাও। ভালো ঠান্ডা আছে এখানে, ঠান্ডা পাতলা জামা পরে চলে এসেছি। দারুণ ঠান্ডা আছে। এখন কটা বাজে? 5:40। ভাই যা এনজয় করলাম না, এটা বেস্ট এনজয় করলাম, অনেক দিন পর্যন্ত মনে থাকবে। সিরিয়াসলি টু গুড। হ্যাঁ, আরেকটা কথা, যখনই আসেন ঠান্ডার কিছু এক্সট্রা নিয়ে আসবেন, এটা কিন্তু খুব ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা এখানে। দিস ইজ ইউনিক। আর এখানে কিছু দোকানও আছে, দেখতে পাচ্ছি কিছু টুরিস্ট এখানে এসেছে, কম আছে বাট এসেছে। আধা ঘন্টা বলেছি, আধা ঘন্টার আগে চলে এসেছে। হ্যাঁ, কথা রেখেছি, কিছু খাবে এখানটায়? তোমার চয়েস। এখানে কিছু খাওয়া নেই। ঠিক আছে, ওকে। তো এই অ্যামেজিং রং কিলাও থেকে আজকের আমরা সমাপ্ত করলাম চেরাপুঞ্জির ভ্রমণ। এখন আমরা এখান থেকে যাব 40 কিলোমিটার দূরে শিলংয়ে। কাল আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো সমগ্র শিলংটাকে। তো এখন আমাদের মূলত 3টে কাজ। প্রথম হচ্ছে 40 কিলোমিটার দূরে শিলংয়ে পৌঁছানো এবং যাওয়ার পথে কোনো একটা জায়গা থেকে কিছু খেয়ে নেওয়া, বিকজ প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। তো সেটা হবে আমাদের লাঞ্চ ডিনার, আপনারা যা ইচ্ছা বলতে পারেন। আর তার থেকে বড় পার্ট হচ্ছে একটা ভালো হোটেল ফাইন্ড আউট করা। সো দেখা হচ্ছে পরবর্তী পর্বে শিলং থেকে। শিলংয়ের রাস্তায় হচ্ছে খতরনাক জ্যাম হয়, ঠিক আছে? তো এখনো আমাদের প্রায় 7 কিলোমিটার মতো যেতে হবে শিলং। এখন হচ্ছে শিলংয়ের হোটেল বুকিং করতে হবে। Your destination is on the left. The night's young, it has just begun. As she puts her hand in mine.